দুটো কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। দেবী শক্তি। আমি যে পূর্ণভূমিতে উপবিষ্ট হয়েছি, একদিকে বিশ্বকবির স্মৃতিধন্য শান্তিনিকেতন, অন্যদিকে জগৎ খ্যাত আস্থার জায়গা মা তারার এই ভূমি, তারাপীঠ নামে খ্যাত। আজকে সেখানে আমরা এসেছি নারী সম্মান যাত্রায়। কেন নারী সম্মান যাত্রা? আপনারা জানেন, গত কয়েকদিন আগে পশ্চিমবাংলার চোরেদের রানী পিসিমণি মহারানী চোরেদের, যিনি এখন হীরক রানী হয়েছেন, সেই হীরক রানীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন। তিনি এখনো জেলে থাকাকালীনও ছিলেন, বেরিয়ে এসেও স্বমহিমায় আছেন এসআরডিএফ চেয়ারম্যান, স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে মাঝে 2 বছর তিহারের জেলে থাকার সময় বাদ দিলে যতবার এসেছেন বীরভূমে, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে, ততবারই 150 কেজি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক, জেলা পুলিশ সুপারদের বলেছেন যে তোমরা কেষ্টর কথাতে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভাতে বলেছেন, আমার কেষ্ট রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম, ও যেতে চায়নি, কারণ দিল্লিতে তিনি যেতে চান না। দিল্লিতে গেলে এখানকার পাথর, বালি, জেলা পরিষদ, পুরসভা, 100 দিনের কাজ, আবাস, কয়লা, গরু পাচার, টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুনবেন কখন, আর মুড়ির টিনে করে মমতা ব্যানার্জির কালীঘাটে পাঠাবেন কখন। তাই তিনি রাজ্যসভার মেনে নেন। তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন। কখনো বলেছেন চরম চরম ঢাকের আওয়াজ বাজবে, কখনো বলেছেন বিরোধীরা আসবে, পোলিং বুথে নকুল দানা, গুড় বাতাসার ব্যবস্থা থাকবে, কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আপনারা দেখেছেন 2018 সালের পরে কোন নির্বাচন এই জায়গায় হয়নি। 2018 পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 30 স্তরের পঞ্চায়েত হয়েছে। একটা পঞ্চায়েতে ভোট হয়েছিল মল্লারপুর, সেখানকার হিন্দুরা হারিয়ে দিয়েছিল এই তোলামুল নামক মুসলিম লীগ 2 পার্টিকে, আপনারা জানেন। সেই অনুব্রত মণ্ডল গরু পাচারের মামলায় জেল খাটল, তার 500 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল, তার সিকিউরিটি নাম তার সাইগল, ওসিআইসিরা তাকে স্যালুট দিতেন, তার 200 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল। মোদীজি আছেন বলেই না খাউঙ্গা না খানে दूंगा অনুব্রত মণ্ডল
মতো চোরেরা, মমতার ভারী নেতারা 2 বছর তিহারের জেলে কাটিয়েছে আপনারা জানেন। বেরিয়ে আসার পরে আবার স্বমহিমায় আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন জামিন পেল কেন। দেশের আইন আছে, যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি অ্যারেস্ট করেছিল সেই ধারায় সর্বোচ্চ 6 বছরের জেল হয়। 2 বছর জেল খেটেছে। ভারতের আইন যদি ঠিক থাকে আরো 4 বছর জেল খাটতে হবে এই ভারী নেতাকে। সব অ্যাকাউন্ট ফ্রিজ, সব সম্পত্তি বাজেয়াপ্ত, নিলাম শুরু হলে বলে তাই চিন্তা করবেন না, এদেরকে আমরা শিকড় সহ তুলব যাতে যাতে আর একটা পাতাও না গজায়। আমরা আজকে এসেছি কেন? 42 ডিগ্রি তাপপ্রবাহ। যারা 4টার মিছিলে বেরিয়ে এসেছেন মঙ্গলকোট থেকে, হাউসগ্রাম থেকে, লাভপুর থেকে, ময়ূরেশ্বর থেকে, নানুর থেকে, কেতুগ্রাম থেকে, বোলপুরের বিভিন্ন গ্রাম থেকে 1টা 12টা না খেয়ে, মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেরিয়েছেন। কেন এসেছেন? মা বোনের সম্মানের জন্য। আপনারা মন্তব্য অনুব্রত বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন, বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায়? বলুন বলুন, কানে শোনা যায়? তাহলে কি করা উচিত? এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকত না, রেকর্ড নয়, জগন্নাথ বলছিল, সপাস করে ধরত, নিয়ে যেত, 14 দিন রিমান্ডে রাখত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দলনেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না। হ্যাঁ, এটা ঠিক, যার মাথায় মমতার হাত সেই খাবে জেলের ভাত। তাই অনুব্রত খেটেছে। সেটা দিল্লির পুলিশ, ইডি, মমতা ব্যানার্জি বোলপুরের আইসি 2টো ফোন বাজেয়াপ্ত করেছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে। বোলপুরের আইসি সাসপেন্ড হবে। বোলপুরের আইসির নাম শেখও নয়, মোহাম্মদ নয়, আলীও নয়, মোল্লাও নয়, খাও নয়, হাল্লার। তাই বোলপুরের আইসির শাস্তি হবে, কিন্তু অনুব্রত মণ্ডলের শাস্তি হবে না। তাহলে কি করতে হবে? যেদিনকে পাতা উল্টে দেবেন তার পরের দিনই এই মামলা রিওপেন হবে। মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ। পোস্কো আইনে 5 বছর জেলে রাখবো, রেকর্ড করে রাখো। আমি শুভেন্দু অধিকারী বলেছিলাম না মমতা ব্যানার্জিকে, আমি আগে দাঁড়াবো বলিনি নন্দীগ্রামে। মমতা ব্যানার্জি আগে গিয়ে বলেছিল আমি দাঁড়াবো নন্দীগ্রামে। তারপরে পার্টি বলল
হারাতে পারবে? হ্যাঁ, 64,000 ভোট আছে, মানে মুসলমান ভোট। আমি বাদ দিয়েই পারবো। আমি 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম। বিশেষ করে শিডিউল কাস্ট বুথগুলো আমি প্রণাম করি আমার তফসিলি জাতিদের। মুসলমান বুথে 700-র মধ্যে মমতা 695, মীনাক্ষী 3, শুভেন্দু 2। আর শিডিউল কাস্ট বুথে 700-র মধ্যে 675 শুভেন্দু, মমতা 2। হারিয়েছি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, যার কান একটা কাটা রাস্তার এক পাশ দিয়ে যায়, আর যার কান দুটো কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, তার নাম হল মমতা ব্যানার্জি। আমি আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশনকে বলেছি, শুধু 2 মাস মমতার পুলিশদেরকে তালা চাবি লাগিয়ে রেখে দিন, আমরাই জিহাদি জঙ্গিদেরকে সাইজ করে দিয়ে কিভাবে ভোট করতে হয় বাংলার জনগণ